ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহ মদিনা দরবার শরীফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমি প্রতিদিনের মতো আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। সে বিষয়টি হলো মুরিদ 6টি আমল করলে আল্লাহর ওলিতে পরিণত হয়। অর্থাৎ মুরিদ কোন কোন 6টি আমল করলে ওলি হয়, একজন মুরিদ কিভাবে 6টি আমল করবে এবং একজন মুরিদ 6টি আমল কোথায় পাবে এবং কোনাকুনি একটা রাস্তা কিভাবে সংক্ষেপে অল্প আমলে আল্লাহর ওলি হওয়া যায়, আমলের কথা আসুন বিস্তারিত আলোচনা করছি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। চ্যানেলটিকে আপনারা যারা নতুন আছেন আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে পাশে থাকুন। আসুন খোলামেলা কথা বলি। আমি খোলামেলা কথা পছন্দ করি। এটা শাহ মদিনা দরবার শরীফ, কিশোরগঞ্জ জেলা, কিশোরগঞ্জ থানা, গাবতলী গ্রাম, বৌলাই ইউনিয়নে উপস্থিত। খোলামেলা কথা বলি। ওই যে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে, বিশেষ কোনো প্রয়োজনে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন। আসুন আলোচনার শেষে একটা শান রয়েছে। গুরুত্বপূর্ণ কথা হচ্ছে মুরিদ কিভাবে আল্লাহর ওলি হয় বা মুরিদ 6টি আমল করলে আল্লাহর ওলি হওয়া যায়, এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করছি। সূরাতুল ইউনূসের 62-63 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওলি আল্লাহ যারা সাবধান, তাদের ব্যাপারে কোনো ভয় নাই, তাদের ব্যাপারে কোনো চিন্তা নাই। এজন্য কিভাবে ওলি হওয়া সম্ভব? প্রত্যেকটা মানুষ আল্লাহর ওলি হওয়া যায়। এই 6টি গুণ নিজের মধ্যে অর্জন করতে হবে এবং 6টি আমল নিজের মধ্যে সেটিং করতে হবে, বেশি না। 6টি আমল করলেই আপনি আল্লাহর ওলিতে পরিণত হয়ে যাবেন। 1 নাম্বার যেটা হচ্ছে ঈমান বা আত্মবিশ্বাস। আল্লাহ রাসূলের প্রতি ঈমানটাকে, আত্মবিশ্বাসটাকে মজবুত করে ধরে রাখতে হবে। মজবুত করে ধরে রাখলেই আপনার ঈমান মজবুত হবে এবং ঈমান যখন মজবুত থাকবে তখন যে কোনো আমল করবেন তখন কাজে লাগবে। আর আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, যারা ঈমানদার তারাই আমি আল্লাহর বন্ধু বা ওলি। সুবহানাল্লাহ। 1 নাম্বার গুণ গেল। 2 নাম্বার সেটা হচ্ছে মুর্শিদের সান্নিধ্য ও আদব। মুর্শিদের সান্নিধ্য মানে নিকটে থাকা, কাছে থাকা, সহবত নেওয়া, বারবার মুর্শিদের সাথে সময় দেয়া, পীরের সাথে খুব গভীরতম সময় দেওয়া, একজন আধ্যাত্মিক প্রশিক্ষণ নেওয়া, একজন আধ্যাত্মিকতার গুরুর কাছ থেকে সবসময় তালিম, তাওয়াজ্জু এবং প্রশিক্ষণ নেওয়া আদবের সহিত, তাহলে মুরিদ আল্লাহর ওলিতে পরিণত হতে পারবে, সম্ভব। 3 নাম্বার তাকওয়াবান হওয়া। 3 নাম্বার হচ্ছে তাকওয়াবান, আল্লাহকে ভয় করে পথ চলা, আল্লাহকে ভয় করে সবসময় কাজকর্ম করা, আল্লাহর ভয় অন্তরে থাকা। 4 নাম্বার পাপ কাজ বর্জন করা, অন্যায় অপরাধ, কুৎসা রটনা, অপরের নিন্দা অর্থাৎ মানুষ দিয়ে ঝগড়া লাগানো, জবানকে হেফাজত করা, চোখকে নিচের দিকে নিম্নগামী করা। এক কথায় গুনাহ যে কাজটা হইব, মনে বাধা দিব, সেটা থেকে নিজেকে বিরত রাখা। এখন গুনাহ কি? গুনাহ কি এটা বলে দিচ্ছি। গুনাহ হচ্ছে যে কাজটা করলে অন্তরে ভয়ভীতি আসে বা অন্তরে আপনার প্রশ্ন করলে বলে দিবে যে কাজটা কেন করলাম, বিবেকে বাধা দিবে, এই কাজটার নাম হচ্ছে গুনাহ। 5 নাম্বার সুন্নতের অনুসরণ করা, নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের পুরোপুরি আমল করা, অনুসরণ করা। 6 নাম্বার ইখলাস, সব আমল আল্লাহর সন্তুষ্টির জন্য করা। যত আমল আছে, যত কর্ম আছে, প্রত্যেকটা কর্মের পিছনে নিয়ত থাকতে হবে যে আমি আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য এবং আল্লাহ রাসূল যাতে খুশি থাকে, আল্লাহ রাসূল সন্তুষ্টি করার জন্য আমি কাজ করছি, এরকম থাকতে হবে। এই জন্য পীর মুর্শিদের হাতে যারা বায়াত রাসূল গ্রহণ করেছেন, যারা পীর মুর্শিদের কাটি ভক্ত বা শিষ্যতে পরিণত হয়েছেন, তারা যতগুলি কাজ করবেন প্রত্যেকটা কাজে আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য করতে হবে, নিয়ত থাকতে হবে ওইটা। দুনিয়ার কোনো চাহিদা মেটানোর জন্য এই কাজ করা যাবে না। নিয়ত থাকতে হবে যে আমি আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য এবং আল্লাহ রাসূলের জন্য আমার এই জীবন যৌবন সবকিছু একজন কামেল গুরুর চরণে বিলাইয়া দিছি। উনি আমাকে যেভাবে চালায়, তালিম তাওয়াজ্জুর মাধ্যমে, মারিফাতের আমলের মাধ্যমে, সাধন বর্জনার মাধ্যমে যেভাবে চালাই সেভাবে আমি চলবো। নিয়ত হলো ইখলাস, সবসময় আল্লাহ রাসূলকে সন্তুষ্টি করার জন্য। এই জন্য এই 6টি গুণ থাকলে আপনি আল্লাহর ওলিতে পরিণত হতে পারবেন। তবে কামেল গুরুর হাতে বায়াত নিতে হবে, মুর্শিদের একনিষ্ঠ সান্নিধ্য নিতে হবে। মুরিদ হলেই হবে না, মুরিদের মধ্যে কিন্তু স্তর আছে, উচ্চ স্তরের মুরিদ হতে হবে, কামেল মুরিদে পরিণত হতে হবে, তাহলে সম্ভব। কামেল মুরিদ কিভাবে হবেন এই ভিডিও অনেক আগে আমি দিয়েছি ইনশাআল্লাহ। এখন আসুন আমি একটা শান বলছি, সেই শানটা, কারণ সময় বেশি নাই। কার এই যে দেহটা, এটা একটা গাড়ি, এটার মধ্যে ইঞ্জিন আছে, মেশিন আছে, পার্টস আছে, এটার মধ্যে খাবার দেওয়া হয়, সবকিছু, এটা কিন্তু একটা গাড়িতে পরিণত, এটা একটা গাড়ির মতো।
এই গাড়ি যেদিন চলা বন্ধ হয়ে যাবে, যেদিন থামিয়ে যাবো, সবকিছু শেষ। এই জন্য গাড়িটা যতদিন চলে ততদিন যত্ন সহকারে একজন ড্রাইভারের হাতে দিয়া, একজন অভিজ্ঞ ড্রাইভার, কথাগুলি বোঝার চেষ্টা করবেন। আমার কথাগুলি কিন্তু সবাই সচরাচর বুঝে না। ড্রাইভার মানে একজন মুর্শিদ, একজন কামেল, আত্মার একজন সাথী, আত্মার একজন মুর্শিদের হাতে সইপা দিয়া উনি যে আমার এই গাড়িটা ড্রাইভিং করবে, চালাইবে, ড্রাইভারটা যাতে ভালো হয়, ড্রাইভিং যাতে সুন্দর হয়, একজন অভিজ্ঞ ড্রাইভারের কাছে নিজের জীবন যৌবন সইপা দিয়া আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য অর্পণ করে দিতে হবে। ড্রাইভার যেভাবে চালাই সেভাবেই চলবো। এই জন্য গাড়ি সময় থাকতে, গাড়িতে যতদিন তেল থাকবে, যতদিন যৌবন থাকবে, যতদিন আপনি সুস্থতা থাকবেন, ততদিন পর্যন্তই আপনি এই গাড়ি চলবে, ড্রাইভিং করতে ভালো লাগবে। এই জন্য এই গাড়ি অচল হয়ে গেলে আর হবে না, সময় গেলে সাধন হবে না। আসল বলছি, ঢাকা ছিলে যাইতে হবে, কার গাড়ি কখন থামিবে, ঢাকা ছিলে যাইতে হবে, কার গাড়ি কখন থামিবে, কেউ জানে না কোথায় স্টেশন রে পাগল মন, কেউ জানে না কোথায় স্টেশন রে পাগল মন, কেউ জানে না কোথায় স্টেশন। দেহ গাড়ির করে যতন, সুপথে করিও গমন। দুনিয়ার কোন বন্ড প্রতারক আপনারা যাতে কুফতে না নিতে পারে, এই জন্য দেহ গাড়ির করে যতন, সুপথে করিও গমন, নাইলে গাড়ি যাবে কালে বিলে, সরল পথের প্রতীক হইয়া সেই গাড়ির খান যাও রে লয়া, সরল পথের প্রতীক হইয়া সেই গাড়ি কান লৌরে যায়া। যেতায় আছে মন মহাজন, যেতায় আছে মন মহাজন, কেউ জানে না কোথায় স্টেশন রে পাগল মন, সাবধানে করিও গো ভ্রমণ রে পাগল মন, সাবধানে করিও গো ভ্রমণ। চার রঙের গাড়ি কানি দেখতে যেমন মনোহরণী, চার রঙের গাড়ি কানি দেখতে যেমন মনোহরণী, ছয় চূড়াও নজরদারি তাতে, হুশ করে চালায় গাড়ি, না হইলে হবে ডাকাতি। তোরা 6 জন রয়াছে গোপন রে পাগল মন, সাবধানে করিও গো ভ্রমণ। সুবহানাল্লাহ। এই গাড়িটাকে যত্ন করে সাবধানে সুপথে চালানোর চেষ্টা করুন, মুর্শিদের প্রেমে বিলীন হয়ে যান। তবে বন্ড এবং প্রতারক এদের কাছ থেকে আপনারা দূরে থাকবেন। কোরআন হাদিসের জ্ঞান যাদের ভিতরে আছে তাদের পিছনে আপনারা চলুন। যারা আল্লাহ রাসূলকে ভালোবাসে, দেখলেই মনে হবে যে আমার একজন কামেল মুর্শিদ, একজন আলেম এবং আমার আল্লাহ রাসূলকে পছন্দ করে এবং আমলিয়াত করে, দেখলেই কিন্তু বোঝা যাবে। এই জন্য মুর্শিদের প্রতি সদয়বান হন, নিজেকে আল্লাহর ওলিতে কাঠিতে পরিণত করুন। আল্লাহর ওলির কাছে গেলে ওলি হওয়া যায় বাবা। আতরওয়ালার কাছে গেলে আতরের গ্রান যেমন এখানে হাতের মধ্যে লাগাইছেন, নিয়ে আসছেন বাড়িতে, আতর কিন্তু আতরের শিশিটা দোকানে, কিন্তু একটু হাত কাজে লাগাইলেন, এই গ্রানটা আপনার সাথে কিন্তু চলে আসছে, দোকানে রইল না। এই জন্য ওলির হাতে সংস্পর্শ হলে, একত্রিত হলে, আত্মার সংযুক্ত হয়ে গেলে, আত্মা আত্মায় বন্ধন হয়ে গেলে, তখন কিন্তু আর মানুষটা পাপি থাকে না, কাটি আল্লাহর ওলিতেই পরিণত হয়, মুর্শিদের রঙে রঙিন হয়ে যায়। সুপ্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে ছড়িয়ে দিবেন। আজকের মতো এখানে শেষ করছি। সকালে ভালো থাকুন, অন্য ভিডিও আসবে ইনশাআল্লাহ। চোখ রাখুন শাহ মদিনা দরবার শরীফ ইউটিউব চ্যানেলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।